বাংলাদেশের শিল্পের ইতিহাসে নারায়ণগঞ্জে একটি গুরুত্বপূর্ণ নাম। এই জেলায় সোনারগাঁও উপজেলায় আদমজী এলাকায় অবস্থিত আদমজী পাটকল এক সময় দেশের পাট শিল্পের গর্ব ছিল, আর সেই ঐতিহ্য শিল্পাঞ্চলে বর্তমান গড়ে উঠেছে আধুনিক শিল্পনগরী আদমজী ইপিজেড, যা দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারণ করেছে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত আদমজী পাটকল একসময় হাজারো শ্রমিকের কর্মসংস্থানের উৎস ছিল। এখানে উৎপাদিত পাটজাত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হতো। পাটকে সোনালী আঁশ হিসেবে বিশ্ববাজারে পরিচিতি করতে এই পাটকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সময়ের পরিবর্তন ও ব্যবস্থাপনার দুর্বলতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার কারণে এক পর্যায়ে পাটকলটি বন্ধ হয়ে যায়। এতে বহু শ্রমিক বেকার হয়ে পড়ে এবং এলাকার অর্থনৈতিক স্থবিরতা দেখা দেয়। পরবর্তীতে সরকার বন্ধ পাটকল এলাকার জমি ব্যবহার করে এখানে আদমজী এক্সপার্ট প্রসেস জোন ইপিজেড গড়ে তোলে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া এলাকা কর্তৃপক্ষ ব্যবসায়ের তত্ত্বাবধানে পরিচালিত এই ইপিজেডের গার্মেন্টস, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, প্লাস্টিক এবং বিভিন্ন হালকা প্রকৌশলী শিল্প গড়ে ওঠে। আদমজী ইপিজেডে বর্তমানে হাজারো নারী পুরুষ কর্মরত আছে। এতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই শিল্প অঞ্চল। আধুনিক অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ বান্ধব শিল্প পরিচালনার কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। আদমজী পাটকল থেকে আদমজী ইপিজেড রূপান্তরের ফলে এলাকায় ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন এসেছে। মানুষের জীবন উন্নয়ন হয়েছে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার প্রসার ঘটেছে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ায় পরিবার ও সমাজ ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এক সময়ের ঐতিহ্যবাহী আদমজী পাটকল আজ ইতিহাসের অংশ হলেও তার স্থানে গড়ে ওঠা আদমজী ইপিজেড আধুনিক শিল্পায়নের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। অতীতের গৌরব ও বর্তমান উন্নয়ন, এই দুইয়ের সংমিশ্রণে আদমজী ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের সুনাম নিশ্চিত করা গেলে আদমজী বাংলাদেশের শিল্প ও অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এত সুন্দর একটি পদক্ষেপ নেওয়ার জন্য বেগম খালেদা জিয়া সরকারকে ধন্যবাদ জানাই। এই পদক্ষেপটি না হলে সরকার হয়তো পাটকল চালাতে রাষ্ট্রীয় লোকসান হতো, এতে করে সরকারের অনেক ক্ষতি হতো। এই জন্য আধুনিক শিল্পে রূপান্তর করে অর্থনীতির চাকা সচল রাখার জন্য আরো একবার ধন্যবাদ জানাই বেগম খালেদা জিয়া সরকারকে।